রাতের অন্ধকারে ভারত মাতার মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগে পথ অবরোধ বিজেপি। খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বটতলা এলাকায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত মাতার পুজোর আয়োজন করা হয়েছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা সেই মঞ্চ পুড়িয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সকাল থেকেই পথ অবরোধ করে বিজেপি। দোষীদের গ্রেফতারির দাবিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা। ছবি কর কে করবি যাবে না তো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি, কোনো রাজনীতির কর্মসূচি নয় এটা। ভারত মাতা আরাধ্য দেবী আমাদের, আমরা তার পুজো করছি। আজকে 26শে জানুয়ারি বিভিন্ন জায়গায় দেখুন সনাতনীরা, হিন্দু ধর্মাবলম্বী মানুষজনেরা ভারতবর্ষকে ভারত মাতা হিসাবে পুজো করে, ভগবান রূপে পুজো করে। তাদের বিশ্বাস ভরসার জায়গা আছে। সেই ভরসার জায়গায় যদি কেউ আঘাত দিতে চায়, কারা আঘাত দিতে চাইছে বা কারা আঘাত দিচ্ছে এ তো বুঝতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে না। যারা বন্দে মাতারাম গাইতে অস্বীকার করে, যারা ভারত মাতাকে পুজো করতে অস্বীকার করে, যারা ভারত মাতার কাছে মাথা নত করতে অস্বীকার করে, সেই জেহাদি শক্তিরা রাতের অন্ধকারে প্যান্ডেল জ্বালিয়ে দিয়ে চলে গেছে। আজকে গোটা এই যে পুজো অর্চনার যে বিষয়টা ছিল, সম্পূর্ণ পরিস্থিতি আজকে ব্যাহত। সবাই কত আশা করে একটা উৎসবের মেজাজে সবাই ছিল, সেই আজকে অবস্থা দেখুন। প্রশাসন বারংবার শুধুমাত্র 30%কে খুশি করার জন্য 70%-এর প্রতি অবিচার অন্যায় করে যাচ্ছে। আমি বলছি প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সাবরমতী এক্সপ্রেসে হিন্দুদের যদি জ্যান্ত না জ্বালানো হতো, তাহলে হয়তো পরবর্তীকালে গুজরাটে যা হয়েছিল সেগুলো আটকানো যেত। সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা কেউ চাই না আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটুক। আমরা কেউ চাই না এমন কিছু একটা পরিস্থিতি হোক যাতে এলাকা উত্তপ্ত হয়ে যায়। আমরা কেউ চাই না যাতে 70% ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বাকি 30% এখান থেকে সবাই তখন পালাতে হবে, তাদের লেজ গুটিয়ে পালাতে। আমরা এই পরিস্থিতি কেউ চাই না। কিন্তু বারংবার হিন্দু ধর্মের প্রতি আক্রমণ, সনাতন ধর্মের প্রতি আক্রমণ, এই জেহাদি শক্তিদের যারা বারবার যা হচ্ছে এবং প্রশাসনের যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি, এই জিনিস সহ্য করা যায় না। আমরা প্রশাসনকে বলেছি তারা যাতে আইনানুগ ব্যবস্থা নেয়। তারা যদি আইনানুগ ব্যবস্থা না নেয়, তাহলে সনাতনীরা তাদের নিজেদের ধর্ম রক্ষা করতে যা যা করার, সনাতনীরা খুব ভালো করে জানেন যে নিজেদের ধর্ম কী করে রক্ষা করতে হয়। যা ক্রিয়া হয়েছে তার সমান প্রতিক্রিয়া হবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। এখানে 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, আর সেই দেশে আমরা বসবাস করছি যেখানে ভারত মায়ের পূজা হয়, এবং আমরাও এখানে সনাতনী মঞ্চের পক্ষ থেকে ভারত মায়ের পূজা করছিল। আজ আমারও এখানে ইনভাইট ছিল আসার, কিন্তু যখন দেখলাম যে গতকাল আপনারা বেহালায় দেখেছেন কিভাবে বিজেপির প্রোগ্রামের পরে যে একটা প্যান্ডেলকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেম কায়দায় এখানে জেহাদিদের দ্বারা যারা দুষ্কৃতী, সেই দুষ্কৃতীরা এই ভারত মায়ের যে পুজো মণ্ডপ বানানো হয়েছিল সেই মণ্ডপকে পুড়িয়ে দিয়েছে। তারই প্রতিবাদে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশ। আর এই বিক্ষোভ সমাবেশে আমরা দীর্ঘ 3-4 ঘন্টা ধরে করছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখান থেকে যারা এই অপকর্ম করেছে, এই কাজ করেছে, সেই দুষ্কৃতীদের অ্যারেস্ট করবে এবং অ্যারেস্ট করে শাস্তি দেবে। আমি প্রত্যেককেই বলেছি এখানে যে কিছুক্ষণের জন্য আমরা বিরত রাখবো। যদি এই ধরনের ওনারা যে আশ্বস্ত করেছেন তাদেরকে অ্যারেস্ট না করতে পারেন, তাহলে আমরা আরো ব্যাপকভাবে আন্দোলনে যাব। এই মন্দিরটা কতদিন হয়েছে? অনেকদিন। কেউ কখনো ভারত মাতাকে ব্যক্তিগতভাবে কারো রাগ থাকতে পারে। বাংলার কোনো নাগরিক ভারত মাতার মন্দির পুড়িয়ে দেবে এমন হতে পারে না। আসলে
এসআইআর যে বুমেরাং হয়ে গেছে ওদের, আজকে মহাসংকটে বিজেপি, মহাসংকটে। তাই বাজারে আসার জন্য এইভাবে ভারত মাতার মন্দিরে নিজেরাই আগুন লাগিয়েছে, আগুন লাগিয়ে একটা পাবলিকের সেন্টিমেন্ট তোলার চেষ্টা করছে। এতদিন ধরে যে মন্দির রইলো, এত ঝগড়া হয়েছে বিজেপির সঙ্গে, কেউ ভারত মাতার মন্দিরে আগুন লাগাতে যায়নি। আজকে এসআইআর যে চরমভাবে ওরা দেয়ালে পিঠ থেকে গেছে, এত অত্যাচার, প্রায় 130 জন 35 জন লোক মারা গেল পশ্চিমবাংলায় এসআইআর এতে। এটার পরে মানুষের ভয়ঙ্করভাবে ঘৃণা জন্মগ্রহণ হয়ে করেছে। তার থেকে বাঁচার জন্যে নিজেরাই আগুন লাগিয়ে নিজেরাই এখন বাজারে নেমে পড়ে। কিছুই নয়, বললাম তো, এগুলো করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার যে চেষ্টা করছে, এর দ্বারা কোনো লাভ হবে না, মানুষ বিশ্বাস করবে না। এই কারণে বলছি যে এতদিন একটা মন্দির আছে, কেউ কিছু করলো না, হঠাৎ কোন কারণটা ঘটলো? হঠাৎ ভারত মাতার আজকে 26শে জানুয়ারি ভারত মাতার মন্দিরে আগুন লাগিয়ে দেবে কে? কোন মানুষ এই রাজ্যের দেশের প্রজাতন্ত্র দিবস মানে না? কোন লোক? একজনও নেই। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.